আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোচিং শিপ লিমিটেড। ঠিক আছে, জাহাজের একটা কর্মশালী বা কর্ম নিয়োগ চলছে, কর্মী নিয়োগ চলছে। যারা আইটিআই পাস করেছো এবং 10 পাস করেছো এবং 12 পাস করেছো এবং ডিপ্লোমা পাস করেছো, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চাকরি হচ্ছে কোচিং শিপ লিমিটেড। ঠিক আছে, কোচিং শিপ লিমিটেড ভ্যাকেন্সি অফ নোটিফাই, কন্ট্রাক্ট বেসিকের হবে। ঠিক আছে, এবং ট্রেনিং করানো হবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলেছে মিনিমাম মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা এই ট্রেনিংয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেট যেটা দিয়েছে দেখো, কমার্শিয়াল অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান 30শে জুন 2026 থেকে, লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 22শে জুলাই 2026। ঠিক আছে, এখানে তোমাদের সেই মেনশানটা করে দিয়েছে, দেখে নাও, ভালো তারে দেখে নাও। যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি কোশ্চেনটা 22শে জুলাই 30শে জুন। ঠিক আছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করলে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান এবং দিয়েছে। ঠিক আছে, নাম্বার অফ সিট সংখ্যা দেখো, ইউআরদের ক্ষেত্রে 24টা, ওবিসির ক্ষেত্রে 21টা, এসসির ক্ষেত্রে 8টা, এসটির ক্ষেত্রে 1টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 6টা, টোটাল সিট হচ্ছে 60টা। ঠিক আছে, এখানে মেনশান করে দিয়েছে, বোঝা গেল। পিরিয়ড অফ ট্রেনিং স্টাইপেন্ড, তোমাদের কিন্তু মান্থলি স্টাইপেন্ড কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, বেসিক্যালি 10,000 টাকা দেওয়া হবে। যদি তোমরা এই 10,000 টাকার মধ্যে তোমাদের নিজস্ব খরচা কিন্তু করতে পারবে। ঠিক আছে, যেগুলো পিরিয়ড অফ ট্রেনিং চলাকালীন কিন্তু 10,000 টাকা দেওয়া হবে। দেখো, এখানে তোমাদের দি ক্যান্ডিডেট সিলেক্টেড অফ ট্রেনিং দ্য হ্যাভ দ্য আন্ডারগোর অফ দ্য 3 মান্থ, 3 মাসের ট্রেনিং হবে। হুইচ ইজ দ্য ট্রেনিং দ্য পিরিয়ড অফ কনসোলিডেট দ্য মান্থলি স্টাইপেন্ড, যেটা মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে তোমাকে 3 মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। মানে 1 মাসে 10,000 টাকা, 2 মাসে 20,000 টাকা, 3 মাসে 30,000 টাকা তুমি ট্রেনিং কিন্তু তোমার কাজটা করিয়ে নিতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো, ডিপেন্ডেন্ট আপন দ্য অর্গানাইজেশন অফ দ্য রিক্রুটমেন্ট অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য ভ্যাকেন্সি অফ দ্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দ্য সাকসেসফুলি ক্যান্ডিডেট কনসিডারেশন অফ কন্ট্রাকচুয়াল পোস্ট, মানে তোমাদের এটা কন্ট্রাকচুয়াল চাকরি, পার্মানেন্ট নয়, কন্ট্রাকচুয়াল চাকরি। তোমরা যদি করতে চাও তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, এইখানে তোমাদের সিএসআই অফ কনসোলিডেটেড পে অফ দ্য ফার্স্ট ইয়ার কন্ট্রাক্ট উইলি অফ 20,100 টাকা পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের এক্সট্রা আওয়ারের ওয়ার্ক, মানে যদি এক্সট্রা টাইমে যদি করে থাকো তো সেই ক্ষেত্রে দেখো এজ লিমিট কী বলেছে দেখো, the upper age limit not the execute of 20 years and 2020 July of 2026। ঠিক আছে, বোঝা গেল। দি আপার এজ লিমিট হচ্ছে 3 বছরে। তোমাদের ওবিসি যারা ক্যান্ডিডেট আছে 3 বছরের ছাড় পাবে, 5 বছরের ছাড়। এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু আপার এজ লিমিট 3 বছরের অনুযায়ী হতে হবে। ঠিক আছে, এইখানে তোমাদের দেখো, এইখানে দেখো মেথড অফ সিলেকশান, কীভাবে মেথড অফ সিলেকশান। প্রথমে নাম্বার অফ পয়েন্ট, দেখো পয়েন্ট অফ নাম্বার, এইটা তোমাদের প্রথমে হচ্ছে দেখো কি সিলেক্ট দি ফিজিক্যাল টেস্ট 100 নম্বরের হবে। ঠিক আছে, 100 নম্বরের ফিজিক্যাল টেস্ট হবে। তোমাদের শারীরিক মেডিকেল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট লাগবে। যাদের নেই তারা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারো, আমি অলরেডি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কিন্তু মানে মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাবে তো সেই ক্ষেত্রে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, ডিপেন্ডিং আপন দ্য অ্যাপ্লিকেশান অফ CSL reservation right to the application, the prepare of the shortlist candidate meeting the thought of the upload of the application portal, shortlist of the candidate permit to the attendant of the selection process। দেখো, তারপরে নেক্সট কি বলেছে, নেক্সট যেটা আছে সেটা দেখো কি বলেছে, candidate of who the successfully the complete the successfully verification certificate verification only the permit of the physical test and should be the schedule of the letter of grade। এইখানে তোমাদের মিনিমাম মার্কস ফিজিক্যাল টেস্ট বিলো, ইডাব্লিউএসের ক্ষেত্রে 50% মার্কস টোটাল মার্কস, ওবিসির ক্ষেত্রে হচ্ছে 45, আর এসসি এসটির ক্ষেত্রে হচ্ছে 44%।
ঠিক আছে, এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে, বোঝা গেল। CSL মেনি অফ রিল্যাক্সেশন মিনিমাম পাস মার্কস অফ দ্য নাম্বার অফ দ্য কোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানে তোমাদের র্যাঙ্ক লিস্ট অফ দ্য শুড বি দ্য শিওর অফ ক্যান্ডিডেট মিটিং দ্য নোটিফাই দ্য এলিজিবিলিটি অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট অফ দ্য হু পাস অফ দ্য ফিজিক্যাল টেস্টে পাস করার পর তোমাদের কিন্তু র্যাঙ্ক লিস্ট বেরোবে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে, বোঝা গেল। এবার হচ্ছে কোয়ালিফিকেশান, মিনিমাম কোয়ালিফিকেশান আমি যেটা বললাম ডিপ্লোমা পাস করতে হবে, এবং যদি বিটেক করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো মেনশান তো আমি প্রথমেই তোমাদের বলেছি যে তোমাদের ITI ডিপ্লোমা বিটেক লাগবে, এখানে তোমাদের সেই জিনিসটাই কিন্তু বলে দিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। মেনলি তোমাদের কি লাগছে দেখো, দোজ দ্য অ্যাপ্লিকেশান কোয়ালিফিকেশান ক্যান বি দ্য প্রেসক্রাইব দ্য শুড বি দ্য সার্টিফিকেট ইস্যু দ্য কমসুজ, মানে মাধ্যমিকের সাথে তোমরা যদি ITI করে থাকো, পলিটেকনিক করে থাকো, বা যেটাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলা হয়, এবং যদি তোমরা বিটেক করে থাকো বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করে থাকো, ডিগ্রি মানে হচ্ছে বিটেক থাকতেই হবে, শিফটে কাজ করতে গেলে বিটেক থাকতেই হবে, বিটেক বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এখানে তোমাদের এলিজিবল বলছে না। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান হায়ার কোয়ালিফিকেশান ডিগ্রি ডিপ্লোমা ITI এটা তোমাদের লাগবে না, তোমাদের অনলি ফর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে নট এলিজিবল অ্যাপ্লাই বলে দিয়েছে, আমি তোমাদের মাধ্যমিকের পর বলছি ITI ডিপ্লোমা তোমাদের থাকলে ভালো, তোমরা দিতে পারো, তোমাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চেয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু প্রেসক্রাইব বলে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের আরেকবার বলে দিচ্ছি 30শে জুন থেকে স্টার্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং যদি থাকে তো 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি তোমাদের 200 টাকা লাগছে, ঠিক আছে, এটা মেনশান করে দিয়েছে 200 টাকা, ঠিক আছে। নন রিফান্ডেবল মানে তোমাদের কিন্তু এই চার্জটা নেওয়ার পর কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না, এখানে নট রিফান্ডেবল মানে হচ্ছে তোমাদের টাকাটা ফেরত দেওয়া হবে না, ঠিক আছে। যদি তোমরা এই টাকাটা নিতে চাও তো সেই ক্ষেত্রে তোমরা ফেরত পাবে না, এটা কিন্তু এখানে নেভির তরফ থেকে এই কোচিং শিপ লিমিটেডের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ITI ডিপ্লোমা ডিগ্রি কিন্তু লাগছে না, ঠিক আছে, শুধু উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে PDF-টা তোমরা একটু পড়ে নেবে, আর আমি আর কিছু বলবো না, ঠিক আছে। ভিডিওটা এখানে এন্ড করছি, সব কথা আমি বলে দিলাম, কিভাবে অ্যাপ্লাই করবে কি করবে সমস্ত কিছু ডিসকাস করলাম, আর যদি কোনো কথা মিস্টেক চাই তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দেখে নিতে পারো। চলো আজকের টপিক এখানে এন্ড করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ।